গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আজকে আমার গলাটা হয়তো তোমাদের কাছে একটু ডাউন লাগতে পারে, কারণ একটুখানি গলার প্রবলেম হচ্ছে, ঠান্ডা লেগেছে খুব। কিন্তু বাকি চা খেয়ে একদম রেডি হয়ে ভয়েস ওভার দিতে বসে গেছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আমার গলাটা শুনতে বা বুঝতে। আজকে তো আমি ভীষণ খুশি আছি, কারণ আমি আজকে আমার বাড়ি এসেছি। এখন আমি অন দ্য ওয়ে টু ক্ষীরপাই, আমার বাড়ি। এই যে এখন যে দক্ষিণেশ্বর জাস্ট ক্রস করছি, সকালবেলা একদম এত শীতের মধ্যেও একদম স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, কারণ কি আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার মজাই আলাদা। মানে কোনো মেয়ের কাছে বিয়ের পরে তার বাড়ি যাওয়ার ব্যাপারটা হচ্ছে সব থেকে বেশি ইন্টারেস্টিং হয়। আমি কিন্তু একা বাড়ি যাচ্ছি না, আমার সাথে আরেকটি খুদে মেম্বার আছে। আমার চ্যানেলে যে খুদে মেম্বার দুজন আছে না, যে যাদের সব থেকে বেশি ইন্টারেস্ট, তার মধ্যে একজন হচ্ছে আমার ভাইজি, একজন হচ্ছে আমার ভাসুরজি। সেই ভাইজি হচ্ছে আজ আমার সাথে চলেছে। সুতরাং মায়ের দুই মেয়ে এখন বাড়ি যাচ্ছে, তো মাও খুব ইন্টারেস্টেড হয়ে ওয়েট করছে, আমরাও যাচ্ছি প্রচণ্ড একটা এনার্জি নিয়ে। তো সকাল সকাল বেরিয়েছিলাম যদিও, কিন্তু রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ট্রাকের প্রেশার ছিল, তাই পৌঁছতে বেশ দেরি হয়েছে। এই মুহূর্তে আমরা কোলাঘাটে দাঁড়িয়ে আছি। কোলাঘাটে এখানে একটুখানি মানে চায়ের জন্য ব্রেক নিয়েছিলাম। এই যে আমি আর আমার মাম্মা দুজনে আমরা এখন একটুখানি চা ব্রেক নিয়েছি। প্লাস একটু মানে শীতের সকালে না কোথাও গেলে মাঝপথে একটু চা না খেলে ঠিক জমে না ব্যাপারটা। তো গরম গরম চা নিয়ে বসে গেছি আমরা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে কোলাঘাটে তো মানে কোলাঘাটটা এতটাই রেস্টুরেন্টের জায়গা যে এই জায়গাটা ক্রস করতে গেলে একবার তো দাঁড়াতে হবেই, সেটা চা ব্রেক হোক কিংবা অন্য কিছু খাবারের জন্য ব্রেক হোক। দেখো উল্টো দিকেই শেরে পাঞ্জাব, বিশাল বড় করে দিয়েছে এখন শেরে পাঞ্জাবটা। আর শেরে পাঞ্জাবের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা চাটা খেয়ে এই যে আমার মাম্মাম ঘুরে বেড়াচ্ছে, দিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন দেখাচ্ছি আমি একদম প্রায় আমার গ্রামের কাছাকাছি চলে এসেছি। এটা ঘাটাল, দেখলে ডান দিকে এইমাত্র আমি ঘাটাল হসপিটাল দেখালাম, আর পেছনে যেটা দেখালাম সেটা হচ্ছে ঘাটাল কলেজ। আর এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে ঘাটালের বিগ বেন। যেমন আমাদের লেক টাউনে আছে, তেমনি এটা আমাদের ঘাটালের একটা ক্লক টাওয়ার বানিয়েছে। এই যে ঘাটালের বিগ বেন এটা। যাই হোক, আমাদের এই এলাকা কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে হাই রোড, তো প্রচণ্ড পরিমাণে রাশ থাকে, গাড়ির প্রচুর রাশ থাকে। এই আমি ঢুকে যাচ্ছি আমার যে বাপের বাড়িতে, একদম পৌঁছে গেছি প্রায়। এটা হচ্ছে একদম মানে গ্রামটা শুরু হয়ে গেল আর কি। তো আমি একদম যখন দেখতে পাচ্ছি এই বোর্ডটা, গ্রিন কালারের বোর্ডটা যখন ক্রস করলাম, তখন মনে হলো যে এসে গেছি। তখন একটা আলাদাই উত্তেজনা, এত মানে খুব যে দূরে থাকি তা নয়, তবুও যখন বাড়ি আসি তার একটা আলাদাই উত্তেজনা। এটা হচ্ছে আমার বাড়ির ঢোকার রাস্তাটাই, দেখো বাঁদিকে যে বড় বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার বাড়ি। আমি এসে গেছি একদম। আর আমার বাড়ির সামনে রাস্তাটা বাগানো হচ্ছে বলে খুবই বাজে অবস্থায় আছে এখন, মানে গাড়ি নিয়ে ঢুকতে বেশ পরিমাণে কসরত করতে হয়েছে আমাদেরকে। যাই হোক, এই দেখো গেটের সামনে আমার মা অপেক্ষা করছে। এখন আমরা বেরিয়ে পড়েছি আবার গাড়ি নিয়ে, ছোটো মাসির বাড়ি যাচ্ছি, কারণ যে কারণে আসা মাসুনির বাড়ির মন্দিরে পুজো দেওয়া, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। মা, আমি আর এদিকে আছে আমার পুচকি ভাইজি, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ছোটো মাসির বাড়ি যাওয়ার জন্য। এই যে ছোটো মাসির বাড়িতে ঢুকছি, ডান দিকে ছোটো মাসির বাড়ির ওখানে একটা বিশাল সুন্দর পার্ক আছে, আর বাঁ দিকে দেখো পুকুরটা দেখো। কলকাতা শহরে এই ধরনের পুকুরকে বলা হয় ঝিল, এত বড় একটা পুকুর। আর আমি তো গ্রামের মেয়ে, তাই জন্যই আমি বলেছিলাম যেদিন চিন্তামণি কর বার্ড স্যাংচুরিতে গিয়েছিলাম, বলেছিলাম যে গ্রামের দিকে যেগুলো বড় পুকুর সেগুলোকে শহরে বলে ঝিল। আর এত পুকুর থেকে বড় হয়েছি যে ঝিল আর চোখে লাগে না। এই ছোটো মাসির বাড়ির মন্দিরে চলে এসেছি, মায়ের কাছে পুজো দেবো বলেই আসা। আর এই হচ্ছে বাড়ি, আর এইটা হচ্ছে ছোটো মাসির বাড়ির সব থেকে ছোটো খুদে সদস্য। এর নামটা মানে ওকে বনি বলে ডাকে আমি জানি, কিন্তু ভালো নামটা আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। আর এটা তো আমার কুচকি মাম্মামটা, দুজনের দেখো ড্রেস ম্যাচ করে গেছে। দুজনকে দাঁড়াতে বললাম একটা পোজ দেওয়ার জন্য, সুন্দর দুজনে দাঁড়িয়ে গেল, একটা পোজও হয়ে গেল। এটা হচ্ছে মাসুনির বাড়িটা, শুধু দেখো গাছগাছালিতে ভর্তি একটা বাড়ি। আর মাসুনিতে তো জয়েন্ট ফ্যামিলি, সবাই থাকে ওখানে, তাই প্রত্যেকের একসাথে। আর এই হচ্ছে মাসুনির মা,
কে বলে ওরা কালীবুড়ি নামে ডাকে। মায়ের দিকে তাকাতে গেলেও যেন ভয় লাগে, এত জাগ্রত মা। এবং মানে ঠাকুরের চোখের দিকে তাকাতে আমার সত্যিকারের খুব ভয় লাগে, মনে যেন একদম চোখ থেকে যেন কিছু একটা বেরিয়ে আসছে। এই হচ্ছে মাসুনির ঠাকুর ঘর। এখানে ওদের 12 মাস নিত্য পুজো হয়। আর আমি এসেছিলাম ছেলের পরীক্ষার জন্য পুজো দিতে, তো সেই জন্য এই দৌড়ে দৌড়ে আসা। এই যে আমরা এখানে সবাই আছি মন্দিরের এখানে বসে, ফল কাটা চলছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এখনও পুরোহিত মশাই আসেননি, তাই জন্য এখন সমস্ত রেডি করা হচ্ছে। আর এই মাসুনির বাড়ির চারপাশটা একটুখানি দেখো, কি সুন্দর গাছে ভর্তি, মানে পুরো গ্রিনারির মধ্যে আমরা বাস করি এখানে। আমি একটা জিনিস বলি, আমাদের কলকাতাতে পলিউশন ইন্ডেক্স হচ্ছে মোটামুটি 300-র কাছাকাছি থাকে। কালকে এখানে একটা পলিউশন ইন্ডেক্স দেখলাম 150। ভাবতে পারছো যে এখানে মানুষ কতটা সেফ আর আমরা কতটা আনসেফ অবস্থায় কাটাচ্ছি কলকাতায়। এই দেখো মাসুনির বাড়িতে সামনেই পুকুর, আর এই পুকুরে কতগুলো হাঁস, ওদেরই বাড়ির কারোর একজন, আমি জানি না। এটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। বাই।